মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার টাকা, গাড়ি, বাড়ি আমার কিচ্ছু চাই না। আপনি আমার পাশে থাকলে আমার সব পাওয়া হয়ে যায়, সব। না তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। ওনারা কি নাকি ভাবছেন? কেন ওনারা কিছু ভাববেন? ওনারা তো এর আগেও আপনার সাথে আমাকে দেখেছে। দেখো, ব্যাপারটাকে এতটা ক্যাজুয়ালি নিও না অপর্ণা। আমি তোমার থেকে বয়সে বড়, দায়িত্বটা আমার বেশি। আপনাকে এত কিছু ভাবতে হবে না। তুমি বলবে আর আমি ভাবাটা বন্ধ করে দেবো। শুনুন, আপনি আমাকে যতটা বাচ্চা ভাবেন, আমি কিন্তু অতটা বাচ্চাও নই। নিজের বাবা মাকে সামলানোর মতন বয়স আমার হয়েছে, আর আমি তো কোনো অন্যায় করছি না। কি হলো, কি ভাবছেন? আসলে আপনি যেটা ভাবছেন সেটা আমাকে বলতে পারছেন। তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও না প্লিজ। ঠিক আছে, যাচ্ছি তো। শুনুন, আপনার মনের মধ্যে যেটা চলছে সেটা আমাকে বলে দিন, বাকিটা আমি সামলে নেবো। আপনাকে এত টেনশন করতে হবে না। আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব, যাতে সব দায়িত্ব নিতে পারি। বিশ্বাস করুন। একটা জিনিস বুঝতে পারছো, তুমি যত তাড়াতাড়ি বড় হবে ঠিক ততটা তাড়াতাড়ি আমি বুড়ো হব। হ্যাঁ, আমি আপনাকে বুড়ো হতেই দেব না। সব সময় শক্তপতি আঁকলে রাখবো আপনাকে। তুমি যেটা শুনতে চাও আমি সেটা কি করে মুখ ফুটে তোমাকে বলবো, যখন নিজেকেই বলার সাহস করতে পারছি না, সেখানে তোমাকে। আমি আসছি, ভালো থেকো। কি গো, তোমরা কিছু খাবার অর্ডার দাওনি? আমি দিয়ে দেবো। কি খাবে বলো? পরোটা, মাংস বলি? ও না, মা তো আবার বাইরে আসলে চিলি চিকেন আর চাউমিন খায়, তাই বলি। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? কিছু হয়েছে? দেখ, এই সময় আর্য স্যার এখানে এভাবে। ওনার খিদে পেয়েছিল, তাই আমি এখানে নিয়ে চল। খিদে পেয়েছিল তাই বলে তুই এইভাবে? শুনি জানো, আমি কথা বলছি তোর সাথে। দেখ অপু, কারণ যাই হোক না কেন, এখানে ওনাকে নিয়ে আসাটা তোর কিন্তু ঠিক হয়নি। কেন বাবা? এই আর্য সিংহরায়ের জন্য না এরা কি ভাষা ফাঁসবে বুঝতে পারছে না, গোষ্ঠী শুদ্ধ ফাঁসবে। দেখ অপু, আমি কখনো তোকে কোনো কাজে কিন্তু বাধা দিইনি, কিন্তু লোকের মন তো, চোখে পড়লে পাঁচটা কথা বলবে। তাছাড়া আর্য স্যার মানি মানুষ, এই কদিন আগে আমাদের বাড়িতে আসা যাওয়া করছিলেন বলে পাড়ার লোকে কত কথা বললো। এখন উনি তোর সাথে এখানে আসছেন। আর তাছাড়া ভেবে দেখ, আর্য স্যার কোনো কিছু খাবার খাওয়ার আগে কিঙ্কর বাবু সেটা পরখ করে আগে দেখে নেন। সেই মানুষ আজকে এরকম একটা সাধারণ জায়গায় এত রাতে, এটা ঠিক নয় অপু। তুমি এরকম কথা বলছো? আমি সবকিছু ভেবে চিন্তেই তোকে বলছিলাম। কিন্তু ভুল কোথায় বাবা? কথা বলার তো কিছু নেই অপু, আমি যখন বলছি এটা ঠিক না, এটা শোন। উনি তো এর আগেও কত রাত অব্দি আমাদের বাড়িতে আমরা থাকি, আমাদের সামনে ব্যাপারটা কেন কেন বুঝতে পারছিস না নাকি তুই? এটা সমস্যা আছে অপু। লোকে পাঁচটা কথা বলবে, তুই কেন বুঝতে চাইছিস না? কেন বুঝতে চাইছে না অপু? এটা বোঝার মতো বোধ বুদ্ধি আশা করি তোর আছে। চলো বাড়ি চলে যাই, ভাল লাগছে না। অটো অর্ডার করছি। নিয়ে আয়, আমার খাওয়া হয়ে গেছে।
আরজে মল্লিকা। আজকে এসেছি লুকোনো ভালোবাসার কথা নিয়ে। বাইরে আকাশ লাল, বৃষ্টি আসি আসি করছে। তার সঙ্গে কি ভালোবাসার মানুষেরও কথা মনে আসছে? আর যাদের ভালোবাসার মানুষ শুধু মনে মনেই আছে, নিশ্চিন্ত থাকুন, সেটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। আসলে ভালোবাসা ব্যাপারটাই বসন্ত রোগের মতো, ভিতরে একবার জন্মে গেলে ঠেলে বাইরে আসবেই, সে তুমি যতই লুকোতে চাও না কেন। ভালোবাসা এমন জিনিস যে কোনো নিয়ম মানে না, নিয়ম কেন কোনো কিছুই মানে না। বলতে বলতে এসে গেছেন আমাদের প্রথম কলার। বলুন, কে কথা বলছেন? অনিমেষ বলছি, চাকদা থেকে। বলুন অনিমেষ, আপনারও কি লুকোনো প্রেম? না লুকিয়ে উপায় ছিল না। যাকে মন দিয়েছি সে আমার থেকে 20 বছরের ছোট। না উম্র কি সীমা হো, না জন্ম কা হো বন্ধন। বুঝলেন অনিমেষ, বয়স টয়স কোনো ব্যাপারই নয়। সত্যি যদি তাকে ভালোবেসে থাকেন তো বলে দিন, একদম দেরি করবেন না। মনে রাখবেন, সময় কারোর জন্য থেমে থাকে না। মনের কথা মুখ ফুটে বলুন। ভালোবাসা কিচ্ছু মানে না, আর বয়স তো একটা সংখ্যা মাত্র। এফএমটা অফ করো তো। এত কষ্ট দেন আপনি আমাকে? আপনার মনে কি চলছে সেটা বলে দিলেই তো আমি রোজ রোজ আপনাকে ওই খাবারের গলিতে নিয়ে যেতে পারি, ঝাল ঝাল খাবার খাওয়াতে পারি। আপনার টাকা, গাড়ি, বাড়ি আমার কিচ্ছু চাই না। আপনি আমার পাশে থাকলে আমার সব পাওয়া হয়ে যায়, সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।